নমস্কার, পল্লী বার্তা থেকে প্রদীপ কুমার বিশ্বাস বলছি। গরু পাচার মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। দেখা যাক কি কি শর্ত দিল সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন তিহার জেলে গরু পাচার মামলায় বন্দি বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল। বারবার জামিনের আবেদন করা সত্ত্বেও জামিন হয়নি। এবার সুপ্রিম কোর্টের নির্দেশে গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, তবে শর্ত সাপেক্ষে। সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হয় অনুব্রত মণ্ডলের। অবশ্যই অনুব্রত মণ্ডলের পরিবার এবং তার প্রিয়জনদের জন্য এটা একটা আনন্দের সংবাদ। সুপ্রিম কোর্টে অনুব্রত মণ্ডলকে জামিন দিলেও কতগুলো শর্ত রেখেছে। সুপ্রিম কোর্টের শর্ত অনুযায়ী অনুব্রতকে তদন্তে সহযোগিতা করতে হবে, পাসপোর্ট জমা রাখতে হবে, কোনো অবস্থাতেই তদন্তকে প্রভাবিত করা চলবে না, প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করতে পারবেন না, নিম্ন আদালতের মামলা অনাবশ্যক দীর্ঘ করার জন্য কোনো আবেদন করতে পারবেন না। সিবিআই মামলায় জামিন পেলেও ইডির মামলায় জামিন মেলেনি, তাই এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না অনুব্রত মণ্ডল। 2022 সালের 11ই আগস্ট বীরভূমের নিচুপট্টির বাসভবন থেকে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। প্রথমে তাকে আসানসোলের সংশোধনাগারে বন্দি রাখা হয়। তিনি আসানসোল সংশোধনাগারে নিজের মতো ব্যবহার করছেন ও বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করছেন, এই অজুহাতে তাকে নিয়ে যাওয়া হয় তিহার জেলে। বর্তমানে তিনি তিহার জেলেই বন্দি রয়েছেন। এর কিছুদিন পর অনুব্রত কন্যা সুকন্যাকেও গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং তাকেও তিহার জেলে নিয়ে যাওয়া হয়। অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা দুজনেই বর্তমানে তিহার জেলে বন্দী। সিবিআই এর মামলায় অনুব্রতর জামিন হয়, এবার অন্যান্য মামলাগুলিতেও জামিনের সম্ভাবনা তৈরি হলো। একই সঙ্গে জামিনের সম্ভাবনা বাড়ল সুকন্যারও। সুপ্রিম কোর্টের শর্ত সাপেক্ষে জামিন পেলেও তিনি এখনই বাইরে আসতে পারছেন না, কারণ ইডির মামলায় জামিন হয়নি। ইডির মামলার কারণে এখনও জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে।